আসসালামু আলাইকুম সবাই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে নদীতে ঝাপাঝাপি নিয়ে। অসহ্য গরমে বাসায় টিকতে না পেরে বাবা ছেলেকে যখন বললাম, "চলো আজকে নদীর থেকে ঝাপাঝাপি করে আসি।" তো বাপ ছেলে তো মহা খুশি। বাবার থেকে ছেলে বেশি খুশি। ছেলে তো আমাদেরকে রেখেই সে দৌড়ে, দৌড়ে চলে যাচ্ছে নদীতে। তার যেন আর তর সইছে না। বলতেছে, "লেটস গো টু নদী। লেটস গো নদী, লেটস গো নদী।" বলতে, বলতেই সে দৌড় শুরু করে দিছে। দৌড়াতে, দৌড়াতে নদীর পাড়ে চলে গেছে একাই। আমরা অনেক দূরে এসে তাড়াতাড়ি চলে যাচ্ছি। পেছন থেকে ডাকছিলাম যে, "থামো, থামো।" আমি হয়তো ভয় পাচ্ছিলাম যে দৌড়ে গিয়ে নদীতে পানিতে না পড়ে যায়। তো তারপর দেখলাম যে না, পানির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। পানিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর পরিষ্কার লাগছিল। দেখেই মন চাচ্ছিল যে আজকে গোসল করলে হয়তো একদম ঠান্ডা হয়ে যাব। কিন্তু আমার সাদা মনে কাদা দিয়ে দিল হচ্ছে এই নদী। এই অবশ মনটার মধ্যে ধোঁকা দিয়ে দিল ১ নাম্বার ধোঁকা। এই ধোঁকা মনে হয় জিন্দেগিতে কখনোই খাই নাই। যেই নদীতে ঝাঁপ দিয়ে নামতে গেলাম, তখন দেখি ওরে বাবা! কে জানি পানি ফুটায় রাখছে। আমি বললাম যে, কার এত দরদ আমাদের জন্য পানিটা ফুটায় রাখছে। গরমের দিনে না ফুটায় শীতের দিনে ফুটায় রাখতেন ভালো হইতো, আরামে গোসল করতে পারতাম। শীতের দিনে মনে হয় বরফ ঢেলে রাখছে, আর এই গরমে যাইয়া দিয়ে ফুটাইয়া মনে হয় পানি টগবগ করতেছে, ফুটতেছে। আর এইদিকে তো বাবা ছেলে আমারে রাইখাই নেমে গেছে। ঝাপাঝাপি তাদের চলতেছে। আমার ছেলে আবার একটু সাঁতার কাটা শিখতেছে। ও বলতেছিল, "একটু সাঁতার কাটো।" সে হচ্ছে পা দিয়ে হাত দিয়ে ঝাপাঝাপি করতেছে সাঁতার কাটার জন্য। আর ওই পাশে একটা বোট দেখছি, এখন সে বোটে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন সে বোটে যাবে। আমার ছেলে আবার নৌকাকে বোট বলে, হচ্ছে কবিতা থেকে শিখছে, "রো, রো, রো ইওর বোট।" এখন নৌকা দেখলেই তার বোটের কথা মনে পড়ে আর কবিতার কথা মনে পড়ে। নৌকায় বসে, বসে সে কবিতা বলতে থাকে। এই তো নৌকার কাছে চলে আসে সাঁতার কাটতে, কাটতে। এখন সে নৌকার উপরে উঠে বসতে চাইতেছে। তো তার বাবা তাকে সাহায্য করতেছিল নৌকাতে বসার জন্য। পানি গরম হইলেও গোসল করতে বেশ ভালোই লাগতেছিল। কিন্তু আরেকটু ঠান্ডা হইলে এনজয় করা যাইত। তো মাত্রা অতিরিক্ত গরম ছিল। রোদের তাপে টেকা যাচ্ছিল না। আর নিচ দিয়ে হচ্ছে পানিও প্রচণ্ড গরম। তারপরেও দেখেন তার ফুর্তির কোনো শেষ নাই। সে হচ্ছে বোটে বসে এদিক ওইদিক হেলতেছে। দেখেন, দেখেন কেমনে বোটটারে দোলাইতেছে। একটু ভয় নাই মনের ভিতরে। ভয় পায় আর কি করবে? বাবা-মা তো কাছেই আছে। তো সে এই দিক ওই দিক, এই পাশ ওই পাশ ঢোলাচ্ছে নৌকাটা। তো আমাদেরই ভয় লাগতেছিল যে ঢুলতে, ঢুলতে নাকি নৌকার থেকে পড়ে যায় বা কিছু হয়ে যায়, কিন্তু তার কোনো ভয় নাই। মাশাআল্লাহ পানিগুলা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, এত পরিষ্কার পানি ছিল, পানি থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। কিন্তু গরমের কারণে বেশিক্ষণ টেকা যায় নাই। অল্প কিছুক্ষণ গোসল-টোসল কইরা আমরা চলে আসছি। আইসা আবার হচ্ছে আপনার বাসায় এসে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে, মোটরের ঠান্ডা পানি দিয়ে গোসল করা লাগছে। কারণ শরীরে মনে হয় যে পুড়ে যাইতেছে, জ্বলে যাইতেছে, এরকম একটা অবস্থা। তো এই গরমে সবাইকে নদীটাকে এভয়েড করার জন্য ঠান্ডা হইলে গোসল করতে ভালো লাগে। সন্ধ্যার টাইমে গেলে মনে হয় পানি ঠান্ডা থাকবে সন্ধ্যার একটু আগ দিয়ে। কিন্তু দুপুরের পরে গেলে বা দুপুরের টাইমে গেলে দেখা যাবে যে অনেক গরম, যেটা হচ্ছে সুবিধার থেকে অসুবিধাই বেশি হবে, ক্ষতির কারণ হবে। কারণ হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে অনেক বেশি। উপরে রোদের গরম, নিচে পানির গরম, মানুষের শরীরের গরম, সবকিছু মিলায় দেখা যায় যে হিট স্ট্রোক করার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। তাই সবাইকে সাজেস্ট করব যে দুপুরের টাইমটাকে এড়িয়ে চলার জন্য নদীতে যেন না যান। সবাই দেখছি দলে, দলে নদীতে যাইতেছে। তো আমারও যেহেতু যাইতে ইচ্ছা করছে, সকলেরই এরকম ইচ্ছা করে নদীতে ঝাঁপায় আসি। কিন্তু সাবধান থাকা উচিত। নদীর পানি প্রচণ্ড গরম আর উপরের সূর্যেরও তাপ প্রচণ্ড। তাই নদীতে এভয়েড করাই ভালো। আপনারা হচ্ছে দুপুরের দিকে না যেয়ে আসরের পর দিয়ে গেলে, যখন সূর্যটা ডুবে, ডুবে আসে তখন গেলে হচ্ছে পানিটা অনেক ঠান্ডা পাবেন। আর গোসল করেও অনেক মজা লাগবে। এর আগে একদিন গিয়েছিলাম আসরের পর দিয়ে, তখন গোসল করে অনেক আরাম পেয়েছে। আর ওইদিন হচ্ছে গেছি দুপুরের একটু পরে ২টা-৩টার দিকে, তখন এই অবস্থা। তো এই অবস্থাতে নদীতে না যাওয়াই ভালো। বাবা ছেলে দেখেন কি দারুণ দুষ্টামি করতেছে আর নদীতে গোসল করতেছে। সূর্য মামা হাই করতেছে আমাদেরকে। সে হচ্ছে শুধু সাঁতার কাটতে পারে না, এখন উল্টো হয়ে সাঁতার কাটতেছে। শৈশবটাই মজার না? বাবা-মা সবাই থাকে, নিজের কোনো চিন্তা ভাবনা নাই, মজা করো। শিলকন পানি ছিটাই দিতেছিল আমাকে, দুষ্ট ছেলে। তো আমিও একটু ছেলের সাথে দুষ্টামি করতেছিলাম পানি ছিটিয়ে। ভালোই লাগতেছিল। তারপরে বেশিক্ষণ গোসল করি নাই। অল্প একটু গোসল-টোসল করে আবার চলে আসছি বাসায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। বেশি, বেশি পানি খাবেন। রোদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।
তো ভালো থাকবেন সবাই। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আর যদি এফবিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। লাইক এবং শেয়ার করে পেজটাকে গ্রো করতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।